নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ, দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর ডালিয়ার খিচুড়ির রেসিপি। লাইফে সব কিছুতেই একটু ব্যালেন্স থাকাটা ভীষণ প্রয়োজনীয়, তাই গতকালকে দারুণ টেস্টি মাটন বিরিয়ানির পরে আজকে ভাবলাম একটু হালকা পাতলা ডালিয়ার খিচুড়ির রেসিপি শেয়ার করা যাক। খুব সহজ পদ্ধতিতে এই ডালিয়ার খিচুড়ি আমি তৈরি করে দেখাবো। তো সবার প্রথমে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 2 মুঠো মতো চিনেবাদাম দিয়ে চিনেবাদামগুলোকে ভেজে তুলে নিতে হবে। আজকে আমি যে পরিমাণে ডালিয়ার খিচুড়ি তৈরি করব সেটা 4 জন খেতে পারবেন। তো এই 2 চামচ তেল কিন্তু 4 জনের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা স্বাস্থ্যকর হবে। খুব বেশি তেল এখানে ব্যবহার করছি না আমি। আর যারা ওয়েট লস ডায়েট প্ল্যান ফলো করছেন তারাও কিন্তু এই ডালিয়ার খিচুড়ি এইভাবে বানিয়ে খেতে পারেন। আর যদি চিনেবাদামটা স্কিপ করেন তাহলে তেলটা আরেকটু কমিয়ে দিতে পারেন, কারণ চিনেবাদামটা ভাজার জন্যই তেলটা একটু বেশি দিয়েছি। তো চিনেবাদাম ভেজে তুলে নেওয়ার পর যেটুকু তেল ছিল কড়াইতে সেই তেলের মধ্যেই ফোড়নে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে সবজি দিয়ে দিলাম। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি গাজর, বিনস, ফুলকপি আর কুমড়ো। সবজিগুলোকে 2-3 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিয়েছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা 1 চা চামচ মতো। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু টমেটো আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এখানে একটা মাঝারি সাইজের টমেটোর অর্ধেকটা আমি ব্যবহার করেছি। আর এর সাথেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1 টিস্পুনের একটু কম পরিমাণে দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তবে ওটা কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। সমস্ত উপকরণ আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভিজিয়ে রাখা মুগ ডাল। 1/2 কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছিলাম। তারপর সেটাকে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট মতো। ভিজিয়ে রাখলে ডালটা সেদ্ধ হতে সময় কম লাগে। আর এর সাথেই দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ডালিয়া এবং ডাল দুটোর পরিমাণ কিন্তু একদম সমান সমান নিয়েছি। শুধু ডালটা ভেজানোর জন্য একটু ফুলে গেছে, তাই জন্য পরিমাণে একটু বেশি মনে হচ্ছে। তো আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। প্রথমে আমি এখানে 750 ml মতো জল অ্যাড করছি, পরে যদি প্রয়োজন হয় আর একটু জল গরম করে অ্যাড করা যাবে। মানে পরিমাণে এটা মোটামুটি 3 কাপ মতো জল রয়েছে। 1/2 টিস্পুন মতো নুন আবারও অ্যাড করছি। আগে সবজিগুলো ভাজার পর কিন্তু একটু নুন অ্যাড করেছিলাম, তাই নুনের পরিমাণটা এই সময় অবশ্যই বুঝে দিতে হবে। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করেছি। তারপর কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে 2 মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। এখানে আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি রুম টেম্পারেচারে এনে। তো আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব যতক্ষণ না ডাল এবং ডালিয়া দুটোই ভালো মতো সেদ্ধ হচ্ছে। মোটামুটি মিনিট 10-এর মধ্যেই কিন্তু ডাল এবং ডালিয়া ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। মানে টোটাল 15 মিনিট মতো এটা রান্না করেছি আমি। এখন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। দেখুন জলটা কিন্তু একেবারেই টেনে নিয়েছে, এটা একদম ঝরঝরে হয়ে গেছে। তো যেহেতু খিচুড়ি বানাচ্ছি এরকম টেক্সচার তো রাখবো না, আর একটু জল অ্যাড করবো এতে। আর দেখিয়ে দিচ্ছি, দেখুন ডাল এবং ডালিয়া দুটোই কিন্তু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিলাম। তো এবার এর মধ্যে আরও 1 কাপ মতো গরম জল ব্যবহার করলাম। যে কোনো রান্নাতেই চেষ্টা করবেন সবসময় গরম জল ব্যবহার করতে। আমার মনে হচ্ছিল জল আরও সামান্য একটু দিলে ভালো হয়, সেই জন্য আরও একটু জলের মধ্যে অ্যাড করলাম। মোটামুটি সব মিলিয়ে এখানে 5 কাপের একটু বেশি পরিমাণে জল আমি ব্যবহার করেছি। তো ওদিকে খিচুড়িটা আরেকটু ফুটতে থাকুক, ততক্ষণ এই খিচুড়ির জন্যই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো আরও একটা ফ্রাইং প্যানে আমি এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/2 চা চামচ পরিমাণে গোটা মৌরি, একটা ছোটো এলাচ, একটা শুকনো লঙ্কা আর এর সাথে সামান্য একটু গোটা ধনেও অ্যাড করছি। এটা ওই 1 চা চামচের একটু কম পরিমাণেই নিয়েছি। সামান্য একটু নুন ছিটিয়ে দেব, দিয়ে এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব, মানে শুকনো কড়াইতে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট মতো ভাজার পর দেখবেন মশলার কালার হালকা একটু ডার্ক হতে শুরু করেছে, মানে একটু চেঞ্জ হয়ে গেছে মশলার কালার। তো তখন এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আমি হামানদিস্তাতে গুঁড়ো করব, তাই গরম গরমই গুঁড়ো করে নেব। আর এদিকে এই ডালিয়ার খিচুড়ির মধ্যে ভেজে রাখা চিনেবাদামগুলো দিয়ে দেব। চাইলে বাদামগুলোকে একটু আধ ভাঙা করে নিয়েও আপনারা দিতে পারেন, আমি গোটাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর যে ভাজা মশলাটা তৈরি করেছি সেই ভাজা মশলাটা দেব।
আর মশলাটাকে দেখুন আমি সম্পূর্ণ মিহি করে গুঁড়ো করিনি, একটু আধভাঙা টাইপের রেখেছি, মানে একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করেছি। তো মশলাটা দেওয়ার পর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। খিচুড়িটা এই সময় আমি একটু টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছে নুনটা একটু কম রয়েছে, তাই নুনটা আর একটু দিয়ে ব্যালেন্স করে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো জ্যাগেরি পাউডার, বা আপনারা চিনিও দিতে পারেন, অথবা চাইলে কেউ মিষ্টি নাও দিতে পারেন। তবে সামান্য একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয় এবং অবশ্যই টেস্টটা বাড়ে। তো ফাইনালি সমস্ত উপকরণ আমি আবারও ভালো করে মিশিয়ে দিয়েছি এবং সবশেষে ওপর থেকে 1 টিস্পুন মতো ঘি ছড়িয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আমি। মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের ডালিয়ার খিচুড়ি এখানে একেবারে রেডি। কড়াইয়ের ঢাকনাটা খুলে আরও একবার ভালো করে এটাকে মিশিয়ে দিলাম, যাতে ঘিটা পুরো খিচুড়ির মধ্যে ভালো করে মিশে যায়। তারপর প্রথমে এটা হাজব্যান্ডের অফিস লাঞ্চের জন্য একটু প্যাক করে দিচ্ছি। আমি মাঝে মধ্যেই হাজব্যান্ডকে অফিসের টিফিনের জন্য ডালিয়ার খিচুড়ি, ওটসের খিচুড়ি এগুলো দিয়ে থাকি। ঠান্ডা হওয়ার পরও কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে। আর আমাদের মা মেয়ের জন্য এই ডালিয়ার খিচুড়ি ছিল লাঞ্চ মেনুতে। দেখুন ঠান্ডা হওয়ার পর কিন্তু এই ডালিয়ার খিচুড়ি আগের থেকে সামান্য একটু ঘন হয়েছে, খুব বেশি ঘন কিন্তু হয়নি, মানে একদম টাইট হয়ে যায়নি, ঠিকঠাক কনসিস্টেন্সি রয়েছে। তো মেয়েকে এর সাথে দিয়েছিলাম ভাজা পাঁপড়, মানে তেলে ভাজা পাঁপড়, আর আমি শাঁকা পাঁপড় দিয়ে খেয়েছি। তো এই ছিল আমার আজকের নিবেদন, সবজিতে ভরপুর সুস্বাদু এবং স্বাস্থ্যকর ডালিয়ার খিচুড়ির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।